আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়েরা, হিন্দু ভাইদের আদাব। আপুদের আপুরা এবং ভাইয়েরা, আপনারা এবং চাচি খালারা, এনাদের নাম তো নেওয়া হয়। দেখ, আপনাদেরকেও সালাম, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আজকে যাক, আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। এটা হলো সোয়াবিন। অনেকে চেনেন, অনেকে চেনেন না। যাই হোক, এটা হিন্দু আপুরা ভালো জানবেন। ওরা নিরামিষ যেদিন খায় সেদিন এই জিনিসটা রান্না করে, কারণ এটা গরিবের মাংস বলে। রান্না করলে যারা চেনে না এটা, তাদেরকে যদি সামনে রান্না করে দেওয়া হয়, তারা ভাববে যে এটা হয়তো মাংস খাচ্ছে। আর যারা চেনেন তারা তো জানেনই যে এটা সয়াবিন বলে। যাই হোক, আজকে আমি এখন রেসিপিতে চলে যাই। এখানে এই যে আমি এখন পেঁয়াজগুলো দিব। আমি শুকনা মরিচ, যাতে গোটা মরিচ দিই, তেজপাতা দিব, ছোটো করে দিই। তারপরে এখানে ডালচিনি আছে, জিরা আছে, লবঙ্গ আছে। যেহেতু এটা মাংসের মতো আমি রান্না করবো, মাংসের মশলা ফুল দেবো, এই জন্য এটা হলো গরিবের মাংস বলে। তেল গ্রাম্য পরিবেশে রান্না করা, তাই গ্রাম্য পরিবেশ একদম বাঁশের কঞ্চি বলে, অনেকে নাকি বলে সৌরের ভাষা। এটা আমি পেঁয়াজটা ভেজে নেব। এটা আমি এখন সোয়াবিন দিয়ে ধুয়ে নেব। এই ফাঁকে হয়ে যাক রোদ্র উঠে গেছে, আমার কষ্ট হবে। এই যে সয়াবিনগুলো আমি অফ ক্যামেরায় আমি দুবার ধুয়েছিলাম, এখন আমি ফাইনালি এটা ধুয়ে দেবো। এই যে এইভাবে করে চেপে চেপে নেব। এটা একটা আঁশ। এই যে আপনারা দেখেন, আমি সিলতেতে মনে হচ্ছে না যে মাংসের মতো লাগতেছে। এই যে এই যে এইভাবে চিপে নিতে হয়, ভিজিয়ে রাখতে হয় কিছুক্ষণ। এই যে আমার চুলা পেঁয়াজটা ভেজে নিই। অনেক পাখি কিচিরমিচির করতেছে, হ্যাঁ, খুব সুন্দর লাগতেছে। আজকে সকালে বৃষ্টি হচ্ছে অনেক, তাই ধান ক্ষেতগুলো দেখাও ভালো লাগে। হালকা রোদ পড়ছে। হ্যাঁ, রোদ পড়ছে হালকা। এখন আমি এখানে পেঁয়াজটা লাল হয়ে আসছে, আমি হলুদ দিলাম, মরিচ দিব, এই যে লবণ দিলাম। এখন আমি এখানে বাটা মশলা দেব, আদা দিচ্ছি। এটা আদা এবং রসুনের পরিমাণটা সমান সমান দিতে হবে। হালকা পানি দিয়ে দিই যাতে মশলাটা না পুড়ে যায়।
কষিয়ে নিব, কাঁচা ভাবটা যে পর্যন্ত না যায় সে পর্যন্ত। কালারটা কেমন আসছে? খুব সুন্দর কালার। গুঁড়া মশলা দিচ্ছি। আমার রান্নার সেন পায়ে পাখিগুলি চলে আসছে। ওরা আমার মেহমান করে। এই যে জানালার মধ্যে খাবার রাখে দেই, ভাত চাল কি সুন্দর আছে। তেল ছাড়তেছে, তেল ছাড়া অব্দি পর্যন্ত আমি একটু কথা বলছি। এই যে পুরো আমার তেল ছাড়ে দিচ্ছে। আমি যে সয়াবিনটা দিয়ে দিব। আলু কি পরে দিবা? একটু কষানি, কষানোর পরে নাকি? একটু পানি দিই, লাগে দেখতে জাল বেশি তো। পানি দিয়ে পানি দিয়ে কষাতে হবে। বাসর করে জাল তো খুব তাড়াতাড়ি ইয়ে হয়ে যায় একদম। মাশাআল্লাহ কালারটা সুন্দর আছে। একটু গুঁড়া মরিচ লাগবে নাকি? আলু দিব না? হ্যাঁ, আলু তাহলে মনে রাখতে পারো। দিয়ে দিব নাকি? কষানোর সময় না দিলে পরে দিলে হয়তো বন্ধ করতে পারে। এই যে আপনার মনে হচ্ছে আবার দিয়ে আমি গুঁড়ো মরিচটা দিতে আবার দিয়ে দিলাম। সমস্যা নাই, ভালো থাকবে তো। এখানে আলুগুলো দিই। আমার বাড়ি কোন না? এই যে আপুরা আমি এখানে ঢাকনাটা দিয়ে দিব, একটু আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি কষাবো তারপরে। এই যে
গ্রামে রান্না হবে আর এই যে গোটা দিব না তা তো হয় না। এই যে এটাকে অনেকে চেনেন, এটা গোটা বলে। খুব সুন্দর বাতাস ছুটছে। গ্রামের বাতাসটা আলাদা না, ফ্রেশ বাতাস। আর ওই শহরের বাতাসের মধ্যে কি থাকে, ধোঁয়া থাকে। ধোঁয়া থাকে, কার্বন অক্সাইড বেশি। আরেকটু টানো, আরেকটু টানলে তখন দিয়ে দিই। এই যে আপুরা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন কষাবো। ওদিকে দেখতে পাই সিদ্ধ হয়ে গেছে আলু। আপুরা যদি আবার বলে যে শক্ত তরকারিতে আলু ইউজ করেন কেন আপনি, আসলে আমার বাচ্চারা আলু পছন্দ করে তাই। কষিয়ে নিচ্ছে, তেল ছাড়তেছে। এই যে আমি কষিয়ে নিচ্ছি। কষানোর সময় আমি যে আমাকে গরম মশলা বা ধনিয়া গুঁড়াতে পড়া ছিল, এটা দিয়ে দিব। আমি একটু পানি দিয়ে দিই এটাকে। এখন বেশি পানি দিব না, এখন অল্প পানি দিতে হবে, একটু হওয়া অবধি পর্যন্ত। এটা মাখা মাখা হবে। এর সঙ্গে কিন্তু পানিটা নেই। মুরগির মাংসের মতো কালারটা আসছে, তাই না?
দিয়ে দিই। এই গুঁটাগুলো না থাকলে অনেক ঘুরে লাগতো। এই যে আপনারা আমার এখন আমার তরকারিটা হয়ে গেছে। এই যে এই কিন্তু টানবে আলুটা, আলু এবং সয়াবিন এই যেটা আছে টেনে দেবে, রেখে দেবে। আমি এখন এটা নামাই ফেলবো। লবণটা কেমন আছে ঠিক আছে। হয়ে গেছে। তো যাক, আজকে এই পর্যন্তই। আপু এবং ভাইয়েরা, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের সামনের দিনগুলো সুন্দর কাটে এই দোয়া করি। এবং যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন, আজকে নতুন দেখতেছেন, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে পাশে থাকবেন। আর এই রেসিপিটা যারা কষ্ট করে এতক্ষণ ধরে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন, ভালো লাগবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।